নমস্কার বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, যে অনুষ্ঠানের নাম অ্যাস্ট্রো দিশা। বন্ধুরা, এই অনুষ্ঠান আপনারা প্রতি মঙ্গলবার দুটোর সময় দেখতে পান ঠিক এই চ্যানেলে, এবং প্রতি শুক্রবার দিন ঠিক এই সময় এই চ্যানেল অর্থাৎ সোনার বাংলা চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে এই অনুষ্ঠানটি কিন্তু অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে, কারণ এই অনুষ্ঠানে যাকে আমরা পাচ্ছি অ্যাস্ট্রো পম্পা, তিনি তার সুন্দর প্রেডিকশনের মাধ্যমে প্রত্যেকটা মানুষকে অবাক করে দিচ্ছেন, এবং তারা যখন তার সঙ্গে অনলাইনে কথা বলছেন বা এই যে ফোনের মাধ্যমে কথা বলছেন, তারা অবাক হয়ে যাচ্ছেন, আশ্চর্য হয়ে যাচ্ছেন যে এত সুন্দর প্রেডিকশন কিভাবে তিনি করছেন এই স্টুডিও থেকে। হ্যাঁ বন্ধুরা, আজকেও কিন্তু সেই প্রেডিকশন অবশ্যই থাকবে, তার জন্য ফোন নাম্বার আপনাদের জন্য ওপেন করে দেওয়া হয়েছে, আপনারা অবশ্যই ফোন করতে পারবেন। কিন্তু তার আগে বলি আজকের সাবজেক্টটা। আজকের সাবজেক্ট হচ্ছে বাস্তু। বাস্তু অর্থাৎ যে জায়গায় আপনি বসবাস করেন সেটাই হচ্ছে আপনার বাস্তু। আর অ্যাস্ট্রোলজির সঙ্গে বাস্তুর কিন্তু একটা অসম্ভব যোগাযোগ রয়েছে, এবং সেই যোগাযোগটা কি এবং বাস্তু সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আমরা এই আলোচনায় অর্থাৎ এই অনুষ্ঠানে আলোচনা করব। অবশ্যই উপস্থিত রয়েছেন জ্যোতিষ দিবাকর এবং জ্যোতিষ শ্রী 2024 অ্যাস্ট্রো পম্পা, যিনি ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজার, পামিস্ট, নিউমেরোলজিস্ট, বাস্তুবিদ এবং তন্ত্রবিদ। আমাদের সকলের তরফ থেকে আমরা পম্পাকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার পম্পা। নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। দেখো, আজকে তো আমরা বাস্তু নিয়ে ভেবেছি যে বাস্তুটা নিয়ে আলোচনা করব, এবং দর্শক বন্ধুরাও সহমত হবেন যে বিভিন্ন সমস্যা কখন যে আপনার সামনে চলে আসবে আপনি কিন্তু বুঝতে পারেন না, এবং সমস্যায় যখন আক্রান্ত হয়ে যান তখন আপনারা ভাবেন যে কোন দিক থেকে সমস্যাটা আসছে। সেটা যে বাস্তুগত সমস্যাও হতে পারে বা বাস্তু থেকেও সমস্যা আসতে পারে। আজকে আমরা এই আলোচনায় কিন্তু অনেক কিছু জানবো বাস্তু নিয়ে। হ্যাঁ, দেখো, আমরা সারাদিন কাজকর্ম করে রাত্রিরে বাড়িতে ফিরি, তাহলে রাত্রিরে 8-9 ঘন্টা বাড়িতে থাকি, তাহলে বাস্তুর সঙ্গে কতটা আমরা অ্যাটাচমেন্ট আছি বলো। হ্যাঁ, তো বাস্তু যদি নেগেটিভ হয় তাহলে দেখবে বাইরে যে জাতক জাতিকারা থাকছেন তারা খুব ভালো থাকছেন, যেই বাড়িতে ঢোকা মাত্রই স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা, হ্যাঁ, মা বাবার মধ্যে ঝামেলা, মনোমালিন্য নেই, বাস্তু কিন্তু নেগেটিভ সেখানে। ঠিক আছে, বাড়ির ঈশান কোণ হচ্ছে সবথেকে ভাইটাল, ইম্পর্টেন্ট, যেখানে দেবতাদের বাস, কুবেরের বাস। ঠিক আছে, ওখানটা সবসময় আপনারা লক্ষ্য করবেন যে বাড়ির উত্তর পূর্ব দিকটা যেন সবসময় পরিষ্কার থাকে। আচ্ছা, ঈশান কোণ, সেখানে যেন কোনো বাথরুম, টয়লেট, হ্যাঁ, কোন রকম ড্রেন, কোন রকম ইলেকট্রিক মানে মেশিন বা ইলেকট্রিকের মানে যে বোর্ড, এই সবগুলো না থাকে, ভারী জিনিস না থাকে, এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এবার অনেক ক্ষেত্রে অনেকের বাড়িতে ধরো সবাই তো আর মানে বিচার করে বাড়ি বানায় না, থাকলে কি করবেন, থাকলে তখন একটু ওইটা মানে ঠিক করার চেষ্টা করবেন। আর এই বাস্তু নেগেটিভ থাকলে দেখবেন আপনার বাড়িতে মানে অযথা মানে কোনো কারণবশত টাকা বেরিয়ে যাচ্ছে, আচ্ছা, সেভিংস করে রাখতে পারছেন না। আবার হ্যাঁ, যে রোগ, মানুষের একটার উপর একটা রোগ একদম শরীরে মানে ঢুকে যাচ্ছে, কোনো রোগ থেকে সে নিরোগ হতে পারছে না। একটু আগে বলছিলাম না যে সমস্যাটা যে বাস্তু থেকে হতে পারে, এটা কিন্তু আপনারা চিন্তাই করতে পারেন না, সেটাই কিন্তু পম্পা খুব সুন্দর বুঝিয়ে দিচ্ছে। মানে একদম মানে বাস্তুকে সব সময় পজিটিভ রাখতে হবে। আচ্ছা, এবার অনেক ক্ষেত্রে জন্মকুণ্ডলী ছকে সব ঠিক আছে, তবুও বলছে দিদি আমি টাকা সেভিংস রাখতে পারছি না, জলের মতন টাকা বেয়ে যাচ্ছে। আচ্ছা, আবার এক একজনদের বাড়ি দেখবেন বাড়িটা খুব সুন্দর, কিন্তু বাড়ির যে মেন দরজা সেটা মানে ডিঙিয়ে দেখবে বাড়িতে প্রবেশ করছে, ড্রেন পেরিয়ে যেতে হচ্ছে, ওই বাড়ির আউটলেট যে ড্রেন গুলো আছে না সেগুলো পেরিয়ে ঢুকছে, তাহলে টাকাটা তো সে সঙ্গে নিয়ে যাচ্ছে, রোজগারটা ড্রেনটা পেরিয়ে যাচ্ছে, সেই এরকম করলে মানে টাকা সেভিংস থাকবে না। আচ্ছা, এগুলো মানে নিয়ে আসছে। এবার বাড়িতে এবার ছোটখাটো টোটকার মাধ্যমে যেটা করা যায়, ছোটখাটো আমরা শুনবো, নিশ্চয়ই আমরা টোটকা শুনবো যে ছোটখাটো টোটকার মাধ্যমে কিভাবে আপনি
আপনার বাস্তু ভালো রাখা যায় অবশ্যই আমরা শুনবো, কিন্তু তার আগে বেশ কয়েকটি ফোন চলে এসেছে, কিন্তু আমরা ফোন নেব তার আগে আমি একটু দর্শক বন্ধুদের বলি যে দেখুন রেড বক্সের মধ্যে একটি নাম্বার যাচ্ছে, এই নাম্বারটি হচ্ছে অ্যাস্ট্রো পম্পার সঙ্গে যোগাযোগ করবার নাম্বার। এই নাম্বারটি আপনারা সকলে নোট ডাউন করে নিন, 9123673013। এই নাম্বারে অবশ্যই বুকিং চলছে এবং অ্যাস্ট্রো পম্পার কাছে আসবার জন্য এই নাম্বারে অবশ্যই আপনারা বুকিং করুন। আরেকটি কথা বলি, ওনার চেম্বার কিন্তু রয়েছে বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বার এবং হাওড়া ময়দানের সুখসারি চেম্বার। এই দুটো চেম্বারে কবে উনি বসছেন সেটা জানবার জন্য অবশ্যই একটু ফোন নাম্বারে আপনাদের ফোন করে ডিটেলসটা নিয়ে নিতে হবে। আমি একটু ফোনে আসছি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি কার সাথে কথা বলবেন? হ্যালো হ্যালো, হ্যাঁ, কার সাথে কথা বলতে চান? না, ডাক্তারবাবুর প্রোগ্রাম হয়ে গেছে, সুতরাং ডাক্তারবাবুর সাথে আপনি পরে কথা বলুন। হ্যাঁ, প্রোগ্রাম হয়ে গেছে, এখন অ্যাস্ট্রো পম্পার প্রোগ্রাম হচ্ছে, সুতরাং পম্পার সঙ্গে যারা কথা বলতে ইচ্ছুক তারা অবশ্যই ফোন করুন। আমি আবার বলে দিচ্ছি, মোবাইল নাম্বার রয়েছে 9123673013। এই নাম্বারে বুকিং চলছে। আর আমাদের সাথে এই মুহূর্তে কথা বলবার জন্য সরাসরি ফোন করুন বলে যে নাম্বারটি যাচ্ছে 7595058738, এই নাম্বারে আপনারা ফোন করুন। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? আমি বলছিলাম। কোথা থেকে? গ্লিসবার্গ। বলুন, কার সম্বন্ধে জানবেন? আচ্ছা, ছেলের নাম বলুন আর ডেট অফ বার্থ বলুন। আর একবার? অমিত দাস। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। 14/9/2000। হ্যাঁ, সময় বলুন। সকাল 11:10। জন্মস্থান কোথায় অমিতের? কলকাতা। আচ্ছা, আচ্ছা, অনুষ্ঠান কেমন লাগছে? আচ্ছা, প্রতি মঙ্গলবার দুটোর সময় এই অনুষ্ঠান দেখবেন এই চ্যানেলে এবং এই সময় প্রতি বিষয় জানতে চাইছি। বিষয় জানতে চাইছেন আপনি? ঠিক। আচ্ছা, জন্মবারটা কি বৃহস্পতিবার ছিল? আচ্ছা, কৃষ্ণপক্ষ, প্রতিপদ তিথি, পূর্ব ভদ্রপদে জন্ম। আচ্ছা, এখানে কেরিয়ার নিয়ে জানতে চাইছেন। আচ্ছা, লগ্ন বৃশ্চিক, রাশি হয়ে গেছে মীন রাশি। মীন রাশি যখন আপনার পরিবারে গত 3 বছরের মধ্যে কোনো এজেস ব্যক্তির কি প্রাণনাশ হয়েছিল? আচ্ছা, এবার কেরিয়ার। আচ্ছা, দশম ঘরে অধিপতি রবি কিন্তু নিজের ঘরে বসে আছে। ও আচ্ছা, সরি, যাই হোক, আমি যা দেখবো তো আমাকে বলতেই হবে না? হ্যাঁ, সেটাই। আচ্ছা, দশম ঘরের অধিপতি নিজের ঘরে বসে আছে। আপনার সন্তানের প্রতিষ্ঠা আছেই আছে, সরকারি চাকরিও আছে। আচ্ছা, এখানে আমি যা দেখতে পাচ্ছি, ছেলের এখানে রাহু কেতু উচ্চস্থ, সেকেন্ড হাউসে কেতু উচ্চস্থ, কেতু বসে আছে, তবুও ওর কথাবার্তা কিন্তু একটু চোখা চোখা স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা, ঝাঁঝালো। আচ্ছা, কেরিয়ারের কথা। হ্যালো, আছেন লাইনে? হ্যাঁ, উনি লাইনে আছেন। আচ্ছা, কেরিয়ার আছেন তো? আপনার সন্তান কি কোনো প্রশাসনিক পদে কি? হ্যাঁ, প্রশাসনিক পদে কি চেষ্টা করছে? হ্যাঁ, প্রশাসনিক পদে এখানে দেখাচ্ছে, কিন্তু সে মঙ্গল তো বলহীন অবস্থায় বসে আছে। হ্যাঁ, সেটাই। কেন হয়নি সেটাই বলছে। কেন হয়নি? মঙ্গল একদম বলহীন অবস্থায় বসে। হ্যাঁ, লগ্নপতি মঙ্গল, সে আর মাঝে মাঝে প্রচন্ড রেগে যায়। আচ্ছা, প্রচন্ড উগ্র হয়ে যায়, রেগে যায়। এখানে মঙ্গল কিন্তু বলহীন অবস্থায়, লগ্নপতি দশম ঘরে, মানে তুমি তোমার কেরিয়ার হাউসে বসে আছো, কিন্তু সেই লর্ড, হ্যাঁ, লগ্নপতি দুর্বল হয়ে বসে আছে। ওনাকে একটুখানি মঙ্গলের প্রতিকারটা করাবেন। ওনার জবের যা আমি দেখতে পাচ্ছি, এই মুহূর্তে একটা জবের চান্স দেখাচ্ছে, কারণ চতুর্থ ঘরের অধিপতি নিজের ঘরে বসে আছে। আজকের দিনে সে কিন্তু দশম ঘরে দৃষ্টি দিচ্ছে। শনি দেবতা ছাড়া কোনো কর্ম কিন্তু হয় না, কিন্তু এখানে শনি দেবতাও বলহীন হয়ে বসে আছে। আগে এখানে মঙ্গলের প্রতিকারটা আগে করাবেন।
আচ্ছা, মানে মঙ্গলের প্রতিকারটা কিন্তু আপনার ছেলের ক্ষেত্রে এই মুহূর্তে ভীষণভাবে ইম্পর্টেন্ট, কারণ ও যখন প্রশাসনিক পদের কাজের চেষ্টা করছে, প্রশাসনিক মানেই এখানে মঙ্গল। আচ্ছা আচ্ছা, যার জন্য ও সফল হতে পারছে না সময় মতন, ঠিক টাইম মতন। ও একটা বলো না, একটা দুর্বল মানে একটা বাচ্চা, তার কি কোনো ক্ষমতা থাকে তাই তো কোনো ভারী জিনিস চাগিয়ে নিয়ে যাবার? তাহলে ওর লগ্ন ও নিজেই দুর্বল হয়ে বসে আছে। আচ্ছা, এই জায়গাটা একটু রেকটিফাই করবেন। আর এখানে হচ্ছে আপনার ওর কিন্তু সরকারি চাকরি আছেই আছে, 25টা জব আছে, একটু রেকটিফিকেশনের দরকার আছে। আমি বলবো যে অ্যাস্ট্রো পম্পার কাছে যদি আপনারা চলে আসেন সেক্ষেত্রে কিন্তু একটা অবশ্যই যোগাযোগ করবেন। দেখুন, যোগাযোগ করার নাম্বার কিন্তু মোবাইল নাম্বার একটা রেড বক্সের মধ্যে যাচ্ছে, ঠিক আছে? ওই রেড বক্সের মধ্যে যে নাম্বারটা যাচ্ছে 91 দিয়ে, এই নাম্বারটিতে আপনি ফোন করুন, অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারবেন। কারণ এইটুকু টাইমে তো হরোস্কোপটা পুরো বিচার করা যায় না, নক্ষত্র দশা, 27টা নক্ষত্র, 5টা দশা সব দেখে করতে হবে। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, আমি পরবর্তী ফোনে যাব। তো পরবর্তী ফোনে অবশ্যই যাচ্ছে, কিন্তু তার আগে বলি যেটা পম্পা এক্ষুনি বলছিলেন যে এইটুকু সময় কিন্তু তাৎক্ষণিকভাবে বা অ্যাপারেন্টলি যেটা দেখা যাচ্ছে সেটা নিয়ে উনি কিন্তু বলছেন, কিন্তু সূক্ষ্মতায় পৌঁছতে গেলে একটা চার্ট বিশ্লেষণ করতে কিন্তু সময় লাগে এবং প্রেডিকশন করতেও কিন্তু মানে একটা সিদ্ধান্তে উপনীত হতে সময় লাগে। সেই সময়টা উনি কিন্তু চেম্বারে দিয়ে থাকেন সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচারের মাধ্যমে। তাই চেম্বারটিকেই আপনারা প্রেফার করুন, চেম্বারে অবশ্যই চলে আসুন, প্রপার গাইডলাইন পান এবং প্রপার গাইডলাইনের মাধ্যমে আপনারা প্রতিকার নিন এবং ভালো থাকুন। হ্যাঁ, কে রয়েছেন? নমস্কার। নমস্কার, নাম কি আপনার? হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন। 21/8/1988। আচ্ছা, সময় বলুন। রাত 12টা। আচ্ছা, জন্মস্থান কোথায়? কলকাতা। জন্ম বারটা একটু মেলাবেন। এবার আপনি শুনতে থাকুন। হ্যাঁ, কি বিষয় জানতে চাইছেন? মোটামুটি বাস্তু সম্পর্কে আর শরীর স্বাস্থ্য সম্পর্কে। আচ্ছা, আপনার যেহেতু রাত 12টা, তাহলে শনিবার পেরিয়ে রবিবার হয়ে গিয়েছিল। হ্যাঁ, শুক্লপক্ষ, অষ্টমী তিথি, অনুরাধা নক্ষত্রে আপনার জন্ম। এবার আমি বলছি, লগ্ন হয়ে গেছে এখানে আপনার বৃষ রাশি, হয়ে গেছে আপনার এখানে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি মানে চন্দ্র নিচস্থ হয়ে গেছে। মানসিক ভাবে কিন্তু আপনার, আমি যা দেখতে পাচ্ছি, একটু সন্দেহ প্রবণতা যোগ আছে। সন্দেহ প্রবণতা যোগ মানে আপনি সব ব্যাপারটা সহজে আপনি বিশ্বাস করতে পারেন না, যাচাই করতে যান। এর দরুন কিন্তু আপনার নিজের লোকেদের সঙ্গে রিলেশনও অনেকটা খারাপ হয়ে যায়, তেতো হয়ে যায়। এই জিনিসটাই হচ্ছে, তাই তো? দেখুন, আমি বলছি না যে কিভাবে বলে দিলেন এখান থেকে পম্পা। হ্যাঁ, কারণ উনি দীর্ঘদিন এই লাইনে রয়েছেন, অভিজ্ঞতা রয়েছে। ওনার প্রেডিকশন কথা বলে, আমি প্রথমেই বলেছি। আচ্ছা, আপনার একটুখানি করছেন, অনেকদিন ধরে করছে, তবে উনি এই জায়গাটায় অবশ্যই অভিজ্ঞতা। ঠিক ঠিক। আচ্ছা, চতুর্থ ঘরে কেতু বসে আছে, প্লাস অগ্নি রাশিতে রবি বুধ বুধাদিত্য যোগ আছে। আপনি কি জব করেন? সরকারি জব করেন? না, সরকারি জব কি, আমি কাজের চেষ্টা করছি কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না বলছে? হ্যাঁ, যদিও বা হয়, আপনি মানে করতে পারেন না। কেন? হ্যাঁ, কেন বলুন তো? সেখানে প্রথম কথা হচ্ছে আপনার বাস্তুতে নেগেটিভ আছে, বাস্তু প্রবলেম আছে। চতুর্থ হাউসে কেতু, চতুর্থ হাউস মানে আমাদের বাস্তু। আপনার মায়েরও, আমি মায়ের জায়গাটাও আমি ভালো পাচ্ছি না। মা আছেন? মায়ের কি একটুখানি বুকে পেন, শ্বাসকষ্ট মানে হয়? এখানে মায়ের জায়গাও ভালো পাচ্ছি না, ইভেন বাস্তু নেগেটিভ আছে। বাস্তু নেগেটিভ, মায়ের জায়গাটাও কিন্তু ভালো পাচ্ছি না। আমাকে গ্রহের জন্য কি কাজের জায়গাটা একদম বাস্তুর জন্য, প্লাস এখানে আপনার যে গ্রহের জন্য, দুটোই মিলিয়ে মেন হচ্ছে বাস্তু মেন। কারণ আপনার ছকে আপনার শনি বসে, হ্যাঁ বলুন। শরীর স্বাস্থ্য সেখানে বুধ কেতু যুক্ত হয়ে বসে আছে। হেলথে 6th হাউসের অধিপতি বসে আছে 2nd হাউসে। হেলথে আপনি একটু বলবেন, আপনার শরীরে ওয়াটার রিলেটেড কোনো প্রবলেম আছে? একটু মানে অনেক কথা আমি লাইভে বলতে পারি না সোশ্যাল মিডিয়া। মানে ওয়াটার রিলেটেড ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতাও প্রচন্ড পরিমাণে আছে। আর একটুখানি কিন্তু মানে ইউরিন
ইউরিনাল জাতীয়, হ্যাঁ হ্যাঁ। এটা কিসের জন্য হচ্ছে বলুন তো? এটা চন্দ্রের জন্য প্লাস বাস্তুর জন্য। আচ্ছা, আপনি প্রথমে বলুন যে এই যে ওয়াটার রিলেটেড যে ব্যাপারটা, এগুলো আপনার হয় সর্দি কাশি, বুকে সর্দি জমে যাওয়া, এছাড়াও ইউরিন সংক্রান্ত বিষয়ে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এটা কোন গ্রহের জন্য হচ্ছে? চন্দ্র 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 নিচস্থ প্লাস এখানে আপনার কেতু চতুর্থে বসে আছে। মানে আচ্ছা। কেতু চন্দ্র দুটো? এইভাবে তো আপনাকে না, এখন না, না, বোঝাতে না, পারবো না, না। হ্যালো, আচ্ছা, মোটামুটি শুনুন, মোটামুটি এখান থেকে যতটা বলা সম্ভব পম্পা কিন্তু একটা জানতে চাইছি যে বাড়িতে মানে বাথরুম পায়খানা রান্নাঘরটা কোন দিকে করা উচিত? আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন। আর আপনাকে আমি একটা পরামর্শ দেব যে আপনি খুব সিরিয়াস, আমার মনে হলো যে আপনি অ্যাস্ট্রোলজিক্যাল বিষয়ে খুব সিরিয়াস, সুতরাং পম্পার কাছে আপনি পৌঁছে যান, অজস্র প্রশ্ন নিয়ে আসুন, পম্পা সমস্ত প্রশ্নের উত্তর শুধু দেবে। এই একটা প্রশ্নের উত্তরটা দিয়ে দেন, আমি চেম্বারে গিয়ে তারপর আমি যোগাযোগ করব। ওকে ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, আপনি সঙ্গে থাকুন, উনি বলে দিচ্ছেন। বাথরুম বায়ুকোণে করতে হবে, অগ্নিকোণে রান্নাঘর। অগ্নিকোণে রান্নাঘর আর বায়ুকোণে হচ্ছে বাথরুম। বাথরুম, এটাই হচ্ছে নিয়ম। আচ্ছা, আমরা কিন্তু আজকে এছাড়াও আবার বাস্তু অনেক নিয়েই কিছু দিক নির্ণয় করে, যেটা এখানে ইতিমধ্যে বললে প্রায় ঘন্টার উপর ঘন্টা কেটে কারণ যাবে। এটা বিরাট সাবজেক্ট, হ্যাঁ। মানে এতটাই বড় একটা ভাস্ট সাবজেক্ট, সুতরাং এখানে তো তার মানে কিঞ্চিত মাত্র বলা হয়। একদম, একদম। সুতরাং আপনারা চেম্বারটাকে প্রেফার করুন এবং চেম্বারে আপনারা চলে আসুন, নিজেদের জীবনের এবার সমস্যা থেকে দুটো কিন্তু টোটকা মুক্ত বলে হয়ে দিই। যাবেন। আচ্ছা, আরেকটি তো হ্যাঁ, ফোন হয়েছে, হ্যাঁ, ফোন কি আচ্ছা, নেব? হ্যাঁ নাও। আচ্ছা আচ্ছা, হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? আমি বলছি নদিয়া জেলা থেকে। আচ্ছা, নাম কি আপনার? আমার ছেলের সম্বন্ধে আর কি। আচ্ছা, ছেলের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। আমার ছেলের নাম হচ্ছে সুমন ঘোষ। আচ্ছা, সুমনের ডেট অফ বার্থ বলুন। 2-3-1996। 2-3-1996। সময় বলুন। রাত্রি 10টা থেকে 10:30টার ভিতরে। রাত্রি 10টা থেকে 10:30টার ভিতর। আচ্ছা, আমি দেখে নিচ্ছি। আচ্ছা আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্মস্থান কৃষ্ণনগর সাইড আর কি। কৃষ্ণনগরে। আচ্ছা, কেমন লাগছে অনুষ্ঠান? হ্যাঁ, ভালোই লাগছে। ভালো লাগারই তো কথা। সত্যি এই অনুষ্ঠানটি মনোমুগ্ধকর অনুষ্ঠান, কারণ ওর প্রেডিকশন কিন্তু সত্যি কথা 2 মার্চ 96 উনি বলেছেন 10টা থেকে 10টা 10:30। হ্যাঁ, আমি এখানে মিডিলে রাখলাম, 10:15 রাখলাম, ঠিক আছে, মিডিলে রেখে। আচ্ছা, আর বারটা আগে মেলাম তো, জন্ম বারটা ছিল শনিবার। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, শুক্লপক্ষ, ত্রয়োদশী তিথি, কেতু নক্ষত্রে জন্ম। আচ্ছা, এখানে আমি যা দেখতে পাচ্ছি, কি বিষয় জানতে চাইছেন? ও কেরিয়ার সম্বন্ধে। আচ্ছা, লগ্ন হয়ে গেছে, হ্যাঁ বলছি, লগ্ন হয়ে গেছে তুলা, রাশি হয়ে গেছে কর্কট, লগ্নের অধিপতি শুক্র, সে কিন্তু সপ্তমে। বেসিক্যালি কিন্তু এর এখানে কিন্তু বিজনেস দেখাচ্ছে, বেসিক্যালি এখানে বিজনেস দেখাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, ও দেখাচ্ছে? হ্যাঁ একদম, ও নিজের বিজনেসের হাউসে গিয়ে বসে আছে, বেসিক্যালি বিজনেস দেখাচ্ছে। ও কর্মের যদিও চেষ্টা করে, কিন্তু চাকরি করলেও সাইড বাই সাইড কিন্তু বিজনেস করবে, বিজনেস ওর আছেই, বিজনেস করবে। বিজনেস করলে মেডিসিন বিজনেস, খাবারের বিজনেস, কোন রকম ক্রিয়েটিভিটি নিয়ে বিজনেস, এই জায়গাগুলো কিন্তু দেখাচ্ছে। তবে প্রচন্ড গুপ্ত শত্রু আছে। আপনি টিভি সাউন্ডটা মিউট করে দিন, ফোনে শুনুন। উনি পরে পরে শুনছেন, যার জন্য উনি কিন্তু অনেক কিছু বলেছেন, অ্যাস্ট্রো পম্পা অনেক কিছু কিন্তু বলেছেন আপনার ছেলের সম্বন্ধে। আচ্ছা, সপ্তমপতি কিন্তু অস্তমিত হয়ে বসে আছে, মানে কম্বাস্ট হয়ে বসে আছে, আচ্ছা। প্লাস এখানে একত্রে আছে সন্তান, প্রচন্ড রাগ, জেদ, উগ্রতা একটা আছে, প্লাস এখানে বাস্তু নিয়ে কোনো প্রবলেম আছে, অর্থাৎ বাস্তু নিয়ে কোনো কোর্ট কেস হয়েছে, বা বাস্তু মানে প্রাপ্যটাও পাইনি, সেরকম একটা কোনো ধার দেনার মধ্যে জড়িয়ে যাওয়ার ইন্ডিকেশন কিন্তু আছে। কেরিয়ার যদি বলেন, এখানে তো মানে মার্চ এপ্রিল মাস অব্দি কেরিয়ার দুর্দান্ত ছিল। একটু জড়িয়ে গিয়েছে। হ্যাঁ, ধার দেনায় জড়িয়ে ধার দেনা, গেছে। তার মানে এই যে আপনার ছেলের সম্বন্ধে কিন্তু পম্পা অনেক কথা বলেছেন। আর প্রচন্ড গুপ্ত শত্রু আছে, বন্ধুদের থেকে একটু সাবধানে থাকতে বলবেন, সব কথা সবাইকে মানে শেয়ার করতে বারণ করবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। এখানে সমস্ত কিছু নিশ্চয়ই মিলে গেছে। এখানে আগে এনাকে এখানে রেকটিফিকেশন করতে হবে বুধের। আচ্ছা, বুধ এখানে ভাগ্য বলহীন হয়ে বসে আছে।
আচ্ছা, পরপর তো প্রচুর ফোন রয়েছে, আমি জানি প্রত্যেকেই চাইছেন যে তাদের সম্বন্ধে ঠিক এই রকমই প্রেডিকশনটা করা হোক এবং তারা লাইনটা পাক, কিন্তু যেহেতু একটা সময়ের বাংলাদেশে থাকে তার জন্য আজকে আমরা যে বিষয়টা নিয়ে বসেছি অর্থাৎ বাস্তু, এবং বাস্তু থেকে কিভাবে মানে বাস্তুর যে নেগেটিভিটি কিভাবে আপনি দূর করবেন তার জন্য পম্পা কিন্তু একটু টোটকা দেবেন আমাদের, এবং সেই টোটকাগুলো অত্যন্ত মূল্যবান টোটকা যেটা বাড়িতে বসে আপনি করতে পারবেন। হ্যাঁ, একটু তো সাহায্য সকলেরই হবে। ধরো যাদের মানে বাড়িতে এই যে বাস্তু নেগেটিভ আছে তারা কি করবে, কাঁচের বাটিতে, আচ্ছা কাঁচের বাটিতে ফটকিরি বলে তাই তো, ফিটকিরি নিয়ে বাথরুমে যে কটা বাথরুম থাকবে কাঁচের বাটিতে ফিটকিরি গুলো রেখে দেবে। 1 মাস অন্তর অন্তর ওগুলো চেঞ্জ করতে হবে। আর তুমি বলছো যে কয়েকটা কাঁচের ছোট ছোট বাটি নিতে হবে এবং তার মধ্যে ওই একটা নিয়ে রেখে দিতে হবে, শুধু রেখে দিতে হবে। দেখবে ওটা কয়েকদিন বাদে দেখবে কালো হয়ে গেছে, ছোট হয়ে গেছে, নেগেটিভিটি টেনে নিয়েছে। আর ওটা আবার প্রত্যেক মাসে চেঞ্জ করতে হবে, সেটা গিয়ে বাথরুমে ফ্লাশ করে দিতে হবে। আবার একটুখানি যে নুন, সন্ধ্যা নুন বলে, সেগুলো দিয়ে যদি মানে ঘর যখন সকালে মোছা হয় সেগুলো বালতিতে দিয়ে একটু 2 চামচ দিয়ে যদি ঘর মোছা হয় সেগুলো অনেক উপকার হবে। ঠিক আছে, অনেক হ্যাঁ, কারণ আমাদের যত নেগেটিভ কিন্তু ওয়েটই তো নিচে মেঝেতে থাকে, তো সেটাও এখানে। আবার আপনার হচ্ছে ওই ফটকিরি গুঁড়ো করে বাড়ির চারদিকে দিয়ে দিলেও এখানে অনেকটা মানে আবার বাড়ির প্রবেশ যে মানে প্রবেশ দ্বার আছে সেখানে ফটকিরি কালো কাপড়ের উপর কালো সুতো দিয়ে বেঁধে ঝুলিয়ে দিলেও কিন্তু অনেক উপকার হবে, কিছুটা অন্তত হবে, মানে কিছুটা কিন্তু আপনারা রেহাই পাবেন বাস্তু থেকে। কিন্তু সমস্যা যদি জটিল থাকে তখন সেখানে কিন্তু আসতে হবে, কারণ সেই জায়গা থেকে পম্পা অন্য রকম ভাবে আপনাদের উদ্ধার করবেন বা আপনার বাস্তুকে রক্ষা করবেন, বাস্তু থেকে নেগেটিভিটি থেকে। অনেকে দেখবে বাস্তু নেগেটিভ থাকলে বিয়েই হচ্ছে না সন্তানদের, হ্যাঁ বিয়েই হচ্ছে না, বয়স হয়ে যাচ্ছে বিয়ে হচ্ছে না, বাস্তু নেগেটিভ আছে। অথচ মানে জন্মকুণ্ডলিতে সবকিছু ঠিক আছে, মানে মেয়েটি বা ছেলেটিও মানে সব দিক থেকেই ঠিক, আবার কুণ্ডলিও ঠিক আছে, জন্মকুণ্ডলিও ঠিক আছে, কিন্তু বিয়ে হচ্ছে না, বাস্তু নেগেটিভ। আবার সে যখন অন্য আমারই বাড়ির মানে কাছাকাছিতে হচ্ছে, অন্য জায়গায় নিয়ে গিয়ে বিয়ে দিল, রীতিমতো বিয়ে হয়ে গেল। যেটা তুমি প্রথমেই বলছিলে যে বাইরে থাকলে ভালো থাকছে, বাড়িতে ঢুকলেই কিন্তু সমস্যাগুলো চলে আসছে, মানে সমস্ত বাস্তু থেকেই হচ্ছে। আজকে আমরা বাস্তু নিয়ে আলোচনা করছি বা আলোচনা করলাম, কিন্তু আপনারা যে কোনো সমস্যা নিয়ে, সেই সমস্যা মানে যতটাই জটিল থেকে জটিলতর হোক না কেন, আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন। হ্যাঁ একদম, যদি সিরিয়াস থাকেন এবং বিশ্বাস ধৈর্য দুটোই আপনাদের কিন্তু রাখতে হবে। আর পম্পার প্রেডিকশন তো কথা বলে, সেটা আপনারা প্রত্যেকেই একেবারে আমার সঙ্গে সহমত হবেন, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে অনলাইনে পম্পা কিভাবে প্রেডিকশন গুলো করছে, যেটা পাশে বসে আমাকেই আশ্চর্যান্বিত করে দিচ্ছে। সুতরাং আপনাদেরও মানে আপনারাও নিশ্চয়ই আশ্চর্যান্বিত হচ্ছেন। সুতরাং আপনারা অবশ্যই যোগাযোগ করুন। রেড বক্সের মধ্যে মোবাইল নাম্বার যাচ্ছে, আমি একটু বলে দিচ্ছি, 9123673013, 9123673013। আর কোথায় পাচ্ছেন? চেম্বার রয়েছে হাওড়া ময়দানে, সুখসারি চেম্বার, যেটি জয়নারায়ণ সাতরা লেন, হাওড়া। আপনারা জাস্ট যখন ফোন করবেন বা যখন বুকিং করবেন তখন আপনারা বলবেন যে যদি আপনাদের অসুবিধা হয় জানতে, তখন আপনারা একটু ঠিকানাটা জিজ্ঞেস করে নেবেন, তাহলেই কিন্তু ওখান থেকেই আপনাদের বলে দেওয়া হবে। আর এছাড়াও আপনারা পাচ্ছেন বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে, সানরাইজ চেম্বার জেমস লং সরণিতে আপনার হাটারি রেস্টুরেন্টের উল্টো দিকেই রয়েছে। সুতরাং আসতে কোথাও অসুবিধা হবে না। যদি বুঝতে কোথাও অসুবিধা হয় বা কবে পাচ্ছেন, ডেটটা আমরা যেহেতু উল্লেখ করিনি, কবে পাচ্ছেন সেটা জানবার জন্য অবশ্যই কিন্তু আপনারা ফোন নাম্বারে ফোন করবেন এবং আপনারা সবটাই কিন্তু জানতে পারবেন। আবার বলে দিচ্ছি, ফোন নাম্বার 9123673013। আচ্ছা, ফোন তো আমাদের মধ্যে রয়েছে, আমরা কি দেখবো ছোট্ট করে একটা ফোন দিতে পারি কিনা? হ্যালো হ্যালো, নমস্কার। খুব তাড়াতাড়ি। হ্যালো নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যাঁ নমস্কার। খুব তাড়াতাড়ি, কোথা থেকে ফোন করছেন? বর্ধমান থেকে বলছি। আচ্ছা আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমার মেয়ের সম্বন্ধে জানবো। মেয়ে ডেট অফ বার্থ বলুন চট করে। যেটা 9/8/87। 9/8/87। সময় 9:15 কলকাতা। সকাল? হ্যাঁ 9:15 কলকাতা। ঠিক আছে, মেয়ের সম্বন্ধে কি জানতে চান? এই একটু ক্যারিয়ারটা সম্বন্ধে।
জানতে চাইছেন 87 তাই তো? 87, হ্যাঁ 9 আগস্ট 87, হ্যাঁ 9টা 15 সকাল, কলকাতা। হ্যাঁ। হুম। বলছি জন্মবারটা একটু মেলান। জন্মবারটা ছিল রবিবার, হ্যাঁ হ্যাঁ ঠিক, ঠিক। শুক্ল পক্ষ পূর্ণিমা তিথি শোভনা নক্ষত্রের জন্ম। কেরিয়ার নিয়ে জানতে চাইছেন। লগ্ন হয়ে গেছে এখানে আপনার হচ্ছে কন্যা, রাশি হয়ে গেছে হচ্ছে মকর রাশি, লগ্নের অধিপতি হচ্ছে এখানে বুধ, সেই বুধ বসে আছে ইনকাম হাউসে, সে আবার দশম ঘরের অধিপতি, কেরিয়ার ঘরের অধিপতি তো পুড়ে গেছে। ও আচ্ছা, আবার এখানে ভাগ্যপতি পুড়ে গেছে। আচ্ছা, এখানে আচ্ছা। মঙ্গল নিচস্থ হয়ে গেছে। মানে চারটা apparently ভালোই লাগছে না। একদম চারটা একদম এখানে কিন্তু এখানে মানে খুবই খারাপ। কেরিয়ার খুবই ঘরের খারাপ। অধিপতি পুড়ে গেছে। দেখুন আমাদের সময়টাও শেষ হয়ে গেছে। আপনাকে একটা কথাই বলবো যে যেহেতু আপনার মেয়ের চারটি খুব একটা ভালো দেখা যাচ্ছে না, যতই ও কিন্তু কেরিয়ারের চেষ্টা করছে উঠতে পারছে না। উঠতে পারছে না, তো এই জাতীয় চার্টকে কিভাবে রিফরমেশন করা যায় বা আপনার মেয়ের যে সমস্যাগুলোর কিভাবে রেকটিফিকেশন করা যায় তার জন্য অবশ্যই ইমিডিয়েটলি আপনাদের কিন্তু যোগাযোগ করতে হবে বা আপনাকে কিন্তু যোগাযোগ করতে হবে। আজকে আমাদের থামতেই হচ্ছে, একদম। আমরা কিন্তু আবার ফিরে আসছি আগামী মঙ্গলবার 2টোর সময় এই চ্যানেলে। তোমাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে